সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যতগুলো দিন আছে এই দিনগুলোর ভিতরে সবচেয়ে বেশি পাপ যেই দিনগুলোর ভিতরে হয়, এর ভিতরে একটা অন্যতম দিন হচ্ছে আজকের দিন। কথাগুলো আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এই পৃথিবীতে 365 দিনের ভিতরে যেই দিন সবচেয়ে বেশি পাপ হয়, এই দিনগুলোর ভিতরে একটা অন্যতম দিন হচ্ছে আজকের দিন। আজকের তারিখ কি? 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহি মিন যালিক বলে, তা বিশ্ব বেহায়া দিবস বললে কম হবে না। এই দিনে সবচাইতে বেশি পাপ হয়, সবচাইতে বেশি জিনা হয়, সবচাইতে বেশি অনৈতিক ফায়সা অবৈধ কাজ এই দিনে হয়। আল্লাহর কি একটা খেলা! আজকের রাত হচ্ছে মাপ নেওয়ার রাত, আর দিন হচ্ছে গুনাহ করার দিন। সারাদিন গুনাহ করবেন, রাতে আল্লাহর কাছে মাপ নিবেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। দেখেন, আমেরিকার একজন লেখক, বিখ্যাত লেখক, উনি ওনার একটা আর্টিকেলের ভিতরে বলেছেন যে কোন একটা জাতিকে লাগাতার 5 বছর যদি তাদের উপরে বম্বিং করা হয়, 5 বছর তাদের সাথে যদি যুদ্ধ করা হয়, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সব মানুষগুলোকে যদি মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, তারপরও এটা নিশ্চিত নয় যে এই সভ্যতা শেষ হয়ে যাবে। হয়তো কোনো না কোনো ভাবে এই সভ্যতা আবার দাঁড়াবে। উদাহরণস্বরূপ, আমাদের এই ভারতীয় মহাদেশ 190 বছর ব্রিটিশরা শাসন করছে না? এইখানে ওইখানে এত যুদ্ধ হয়েছে, এত বিপ্লব হয়েছে, এত সংগ্রাম হয়েছে, কিন্তু দিন শেষে আমাদের কি নিঃশেষ করতে পারছে? কখনো নিঃশেষ করা, সমূলে ধ্বংস করে ফেলা সম্ভব নয়। তো উনি বলতেছেন, কোন একটা জাতির উপরে যদি লাগাতার 5 বছর বম্বিং করা হয়, পুরো জাতিটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়, তারপরও এটা নিশ্চিত নয় যে এই জাতিকে আপনি শেষ করতে পারছেন। তবে এই জাতিকে আপনি শেষ করতে চাইলে আপনার কাছে একটাই অস্ত্র, সেটা হচ্ছে আপনি তাদের সাংস্কৃতিক অঙ্গনকে ধ্বংস করে দেন। কোন অঙ্গনকে? সাংস্কৃতিক অঙ্গনকে। আপনার তাদের মন মেজাজ, তাদের কালচারাল যে লাইফ আছে, এইটাকে যদি আপনি ধ্বংস করে দিতে পারেন, তাইলে তার আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এর জন্য আপনারা কষ্ট করতে হবে। কিভাবে? আপনি যদি আমাকে মেরে ফেলেন, আমি মারা গেলাম, আমার জায়গায় আর একজন দাঁড়িয়ে যাবে। কিন্তু যদি আপনি আমার ভিতরে একটা পয়জন লাগিয়ে দেন, আমার ভিতরে যদি তাদের একটা মতাদর্শ ঢুকিয়ে দেন, এটা দিন বাই দিন আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার আর তাদের ধ্বংস করা লাগবে না। বুঝতে পারছেন বিষয়টা? ব্রিটিশরা এই দেশ থেকে চলে গেছে, কিন্তু তাদের রেখে যাওয়া কালচার গুলা, তাদের রেখে যাওয়া সেই সভ্যতা গুলা আমাদের ভিতরে রেখে গিয়েছে। তারা যাবার সময় বলেছিল, আমরা মানুষরা যাচ্ছি, আমাদের মেধাগুলা রেখে যাচ্ছি। আমরা 200 বছর এখানে ছিলাম, আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের যে চিন্তা, আমাদের যে বুদ্ধিমত্তা, আমাদের যে মতাদর্শ, এটা এখানে রেখে যাচ্ছি। এটা আর কখনো এখান থেকে যাবে না। এবং আমরা তাদের সেই মতাদর্শের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি। ব্রিটিশদের সেই শেখানো পদ্ধতিগুলা আমরা আমাদের ভিতরে চালিয়ে যাচ্ছি। আর ব্রিটিশদের শেখানো একটা পদ্ধতির ভিতরে একটা পদ্ধতি হচ্ছে এই ভালোবাসা দিবস নামে একটা পদ্ধতি চালু করা। ভালোবাসার জন্য কোনো দিন লাগে? কথা বলেন না কেন আপনারা? ভালোবাসার জন্য দিন লাগে কোনো? আমরা আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, আমার স্ত্রীকে আমি ভালোবাসি। এবারে বলেন, আমার বাবাকে ভালোবাসার জন্য আলাদা একটা দিন করা লাগবে? তারা একটা দিন করেছে ফাদার্স ডে নামে, বিশ্ব বাবা দিবস। সারা বছর বাবার কোনো খবর নাই, বাবার রাইখা আসে বৃদ্ধাশ্রমে। একদিন আসলে সেই দিন যে বাবার পা ধরে বাবার পা ধোয়াই দেয়, বাবার সাথে একটা সেলফি তুলে, বাবার একটু পায়েস খায়, বাস একদিনের ভিতরে বাবার ভালোবাসা শেষ। পরদিন থেকে বাবা আবার বৃদ্ধাশ্রমে, বাবার আর কোনো খবর নেই। একটা মা দিবসে তারা ব্যবস্থা করেছে, ওই একদিন তারা মাকে ভালোবাসে। ভালোবাসা দিবস মানে একটা দিন চালু করেছে। এই দিন যত নষ্টামি আছে, যত অসভ্যতা আছে, সব এই একদিনে করে। এরপরে আর কোনো খোঁজ খবর থাকে না। আর এই 14ই ফেব্রুয়ারির এই ভালোবাসা দিবসের কত নোংরা ইফেক্ট, এটা আপনারা যারা পত্র পত্রিকা পড়েন বা নিউজ পোর্টাল যারা ভিজিট করেন, তারা দেখবেন। কিছুদিন পরে দেখবেন বিভিন্ন নর্দমার ভিতরে ছোট্ট ছোট্ট নবজাতক বাচ্চাদেরকে পাওয়া যায়। হাত নাই, হাত পা ছিঁড়ে গেছে, এরকম বাচ্চা পাওয়া যায়। এই 14ই ফেব্রুয়ারির এই ভয়ঙ্কর অভিশাপের নাম হচ্ছে সেই বাবা মা ছাড়া সন্তান। ছোট্ট ছোট্ট পলিথিনের ভিতরে নবজাতক বাচ্চাদেরকে ড্রেনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। কারণ আজকের এই দিনে অনৈতিক কাজগুলো করছি, এটার তো একটা ইফেক্ট আছে, এটার তো একটা রেজাল্ট আছে। এগুলো কি করবে? সেই বাচ্চা ড্রেনের ভিতরে কান্না।
ভ্রূণের আর্তনাদ একটা বই আছে। উনি বইয়ের শেষে বলছেন, এই যে নবজাতক শিশুকে আপনি রাস্তার ড্রেনে ফেলে দিয়ে আসলেন, এই বাচ্চার তো কোনো দোষ ছিল না। দোষ ছিল আপনি খারাপ কাজ করেছেন, আপনার সাথে সেই মহিলা খারাপ কাজ করেছে, আপনার দুজন দোষী। এই বাচ্চাকে আপনি জন্মের পরে সুন্দর জীবন দেওয়ার দূরে থাক, তাকে আপনি ড্রেনে ফেলে আসলেন, কোন অপরাধ? এই বাচ্চার কি দোষ ছিল? অপরাধ আপনি করছেন, আপনার সাথে সেই পুরুষ করছে, সেই মহিলা করছে। এই বাচ্চার তো কোনো অপরাধ ছিল না, ছিল? কিন্তু এই 14ই ফেব্রুয়ারি নামে এই বেহায়া দিবস এই নবজাতকদের শিশুদের জীবনকে শেষ করে দিচ্ছে। প্যারা হাজিরিন, আমরা যেন সতর্ক থাকি। আজকের রাত্রে শবে বরাতের আলোচনা করব, কিন্তু আজকের দিনের প্রেক্ষাপট নিয়ে আমাকে আলোচনা করতে হবে। এটা মেম্বারের দাবি, এই জায়গার দাবি এইটা। দেখেন অসভ্যতা কিভাবে ছড়িয়ে পড়ছে, অসভ্যতা কেমনে ছড়িয়ে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুন উবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আসছেন, আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, 5টা বড় বড় সমস্যার সম্মুখীন তোমরা হবে, 5টা বড় বড় পরীক্ষার মাধ্যমে তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এই বড় বড় 5টা বিপদ যেন তোমাদের না আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই কথা বলেছেন। 5টা বড় বড় বিপদ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলআনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযিনা মাদু। সুনানে ইবনে মাজাহ হাদিস। আচ্ছা বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গোটা জীবদ্দশায় কোনোদিন মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলেছে? আপনি চুপ, আপনার কি মিথ্যা কথা মনে হইতেছে? কথা বলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবদ্দশায় কখনো মিথ্যা কথা বলেছে? এক মুহূর্তের জন্য একটা মিথ্যা কথা ওনার মুখ থেকে বের হয় না। আল্লাহ স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব ওনার জবান থেকে যা কিছু বের করে এগুলো সব আমার পক্ষ থেকে আসে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, উনি ওনার নিজের প্রবৃত্তি থেকে, নিজের মন মেধা মস্তিষ্ক কোষে তো কোনো কথা বলেন না, ওনার মন গড়া কোনো কথা বলেন না। উনি যা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে তারপরে বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টা বিপদের সম্মুখীন তোমরা হবা। 1 নাম্বার বিপদ হচ্ছে, ইদা ফাশা ফীহিমুত তাউন লাম তাজহারিল ফাহিশাতু ফী কওমিন হাত্তা ইউলআনু বিহা, যখন কোন সমাজের ভিতরে ঘোষণা দিয়ে পাপ হবে। কি হবে? সবাইকে বলেন, কি হবে? ঘোষণা দিয়ে পাপ হবে। এই ঘোষণা দিয়ে যখন পাপ হবে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযিনা মাদু, আল্লাহ তাদের উপরে 2টা শাস্তি চাপাবেন। 1 নাম্বার, আল্লাহ তাদের ভিতরে তাউন মহামারী ছড়িয়ে দেবেন। কি দিবেন? মহামারী। দ্বিতীয় শাস্তি হচ্ছে ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল লাযিনা মাদু, আল্লাহ তাদের ভিতরে এমন নতুন নতুন রোগ দিবেন যেই রোগের নাম তাদের পূর্ববর্তীরা কখনো শোনে নাই। নতুন নতুন রোগ দিবেন যেই রোগের নামগুলা আপনাদের পূর্ববর্তী যারা ছিল তারা কখনো শোনে নাই। 2টা শাস্তি, 1 নাম্বার হচ্ছে তাউন মহামারী, দ্বিতীয় শাস্তি হচ্ছে নতুন নতুন রোগ। আর এই 2 শাস্তির কারণ হচ্ছে ঘোষণা দিয়ে পাপ করা। কি করা? এবারে ঘোষণা দিয়ে পাপ কেমনে হয় আমি একটু বলি। ছেলের বিয়ে দিতেছেন, মেয়ের বিয়ে দিতেছেন, বক্স একটা ভাড়া করে আইনা বাস হিন্দি একটা গান ছাইড়া দিলেন। আপনি একা পাপ করতেন, এখন একা আছে পাপ না পুরো সমাজে ছড়িয়ে গেছে এই পাপ? এইটাকে বলে ঘোষণা দিয়ে পাপ করা। কি করা? ঘোষণা দিয়ে পাপ করা। 14ই ফেব্রুয়ারি এইটা যে সবচেয়ে নিকৃষ্ট একটা দিন, এইখানে যে মানুষ লাগাতার পাপের কাজ করে, আর আমাদের দেশে কিছু জাতীয় মিডিয়া তাদের অ্যাডভার্টাইজ করে টিভির ভিতরে, তাদের ইয়ের ভিতরে 14ই ফেব্রুয়ারি আসতেছে। এইটা ঘোষণা দিয়া না? সারা বাংলাদেশ এটা ঘোষণা দিয়ে হচ্ছে না? তো আপনারা এখন চিন্তা করতেছেন, আল্লাহ এত গজব আমাদের উপরে কেন দিতেছে? এই করোনা গেল, অমিক্রন গেল, নতুন চীনে আবার এক ভাইরাস তৈরি হয়েছে, এইটা অমিক্রনের চাইতে আরো বেশি ডেঞ্জার আছে। একের পর এক নতুন নতুন রোগ আসতেছে, যে এই রোগের কোন ট্রিটমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। মহামারীর পর মহামারী হচ্ছে। কেন হচ্ছে? কারণ তো এইটা, এই কারণে হচ্ছে। আরো ডিপ আমি বলতেছি যে আমরা ঘোষণা দিয়ে পাপ কেমনে কেমনে করি। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই। কেন পাঠাই? সভ্য করার জন্য পাঠাই, তাই না? শিক্ষার জন্য পাঠাই, তাই না? তারা সুসভ্য নাগরিক হবে, তাদের ভিতরে সভ্যতা তৈরি হবে, তারা সমাজ বিনির্মাণ করবে, এই জন্য তাদেরকে পাঠাই, তাই তো? এবারে আপনার কোমলমতি 6 বছর ক্লাস 6 এ পড়ে একজন 10 বছরের মেয়ে যে কেবল সাবালক হয়েছে,
কেবল সে অ্যাডাল্ট হয়েছে, কেবল বসন্তীকাল শুরু হয়েছে একটা মেয়ে, এই মেয়েকে আপনি স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, এলাকার সমস্ত মানুষ আর টিচার নামে কিছু বলদ গুলার সামনে দাঁড়ায় করাইতেছেন, সাথে একটা হিন্দি গান ছেড়ে দিচ্ছেন, আপনার মেয়ে এই পুরা অডিটোরিয়ামের ভিতরে নাচ করে দেখাইছে। এইটাকে বানাই বলছি আমি? এটা বানাই বলছি? সাংস্কৃতিক প্রতিযোগিতার নামে এই স্কুল কলেজ গুলার ভিতরে এইটাই তো হয়, এইটা হয় না? আপনার মেয়েটাকে পুরা ক্লাসের, পুরা স্কুলের, পুরা গ্রামের মেয়ে সমস্ত মানুষগুলা দেখতেছে। আচ্ছা বলেন, নাচ যখন দেখা হয় খুব হালাল মাইন্ড নিয়ে দেখা হয়, তাই না? এটা তো পবিত্র দেখা, তাই না? চাহনিতে সব নাকি? বলেন না, যে এই শব্দটাই খারাপ শব্দ, এইটা ফায়সা ভিতরে খারাপ কামনা বাসনা জাগ্রত করে। একটা মেয়ে, আমার মেয়ে যেই ড্রেস পরলে আমার নিজের ভিতরে খারাপ লাগে, আমার সামনে বসে যদি অন্য কোনো মেয়ে একটা ড্রেস পরে যায়, আমার নিজের ভিতরে যৌন সুরসুরি নিয়ে ওঠে। আমি পুরুষ তাই না? এটা আমার ভিতরে জাগ্রত হবেই, নাহলে তো আমি অসুস্থ। আমি সুস্থ আছি দেখি আমার ভিতরে জাগ্রত হচ্ছে। তো যেই ড্রেস পরলে আমি আমার নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়, কত বড় বলদ বাবা আমি! আমার মেয়েকে সেই একই ড্রেস পরিয়ে হাজার মানুষের সামনে দাঁড় করিয়ে দিয়েছি। আর কিসের জন্য? 150 টাকার একটা প্লেটের জন্য। ব্যাস, একটা 150 টাকার প্লেট দিবে, এই প্লেট পাওয়ার জন্য নিজের মেয়েগুলাকে মঞ্চে উঠিয়ে দিয়েছেন হিন্দি গানের তালে তালে নাচার জন্য। নাউজুবিল্লাহ। আর কিছু বলদ টিচার যাদের কাছ থেকে সভ্যতা শিখবে, এই বলদ টিচার গুলা হা করে তাকাই দেখে মেয়েটা কেমনে নাচতেছে, এই মেয়েটার কোমর দুলান ঠিক মতন হচ্ছে কিনা, ওর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক মতন চলতেছে কিনা, এইটা ঘোষণা দিয়ে পাপ না? বলেন ঘোষণা দিয়ে পাপ না? আমি ঘরের কোনায় বসা লাইট বন্ধ করে তালা দিয়ে একটা পাপ করতে পারি, এটা গোপন পাপ। আল্লাহ বলেছেন গোপন পাপ গুলাকে আমি গোপনে মাফ করবো। কিন্তু এই যে এটা হচ্ছে, এটা তো ঘোষণা দিয়ে পাপ হচ্ছে। আপনি আমি কখনো এটা নিষেধ করতে যেতে পারবো? অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে? দেওয়া হয় না। এই ঘোষণা দিয়ে পাপ হওয়ার কারণে আজকে আমাদের সমাজে এই রকমের বড় বড় মহামারী, বড় বড় রোগ আসতেছে, যে রোগগুলোর নামও আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো একেবারে স্পষ্ট। আল্লাহর কসম, আসমানে সূর্য থাকা এইটা যেমনি হবে সত্য, রাত অন্ধকার হওয়া যে এইটা যেমনি হবে সত্য, নদীতে পানি থাকা, সাগরে পানি থাকা, এটা যেমনি হবে সত্য, রাসূলের প্রত্যেকটা কথা সত্য, এইটা তার চাইতে বেশি ধ্রুব সত্য। রাসূল ইসলাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আর এই ভবিষ্যৎবাণীগুলো আমরা ফলিত হচ্ছে।